তারপর একটা বিকট অট্টহাসিতে ফেটে পড়ল। ঠাকুর মশাই যে আপনিও এখানে উপস্থিত আছেন দেখছি, তা ভালো তা ভালো। মানুষের মৃত্যু নিকটে এলে বুদ্ধিভ্রষ্ট হয় শুনেছি, এখন দেখছি সেটা একেবারে সত্য বচন। কার মৃত্যু সন্নিকটে সেটা তো সময় বলবে। কে মৃত্যু দেবে? আপনি? হাসালেন ঠাকুর, হাসালেন। আগে নিজে কি করে বাঁচবেন সেটাই ভাবুন। এই রহস্যময় প্রকৃতি বড়ই বিচিত্র, বড়ই অদ্ভুত। তারই গর্ভে কত যে অতিপ্রাকৃতিক শক্তি লুকিয়ে থাকে, লোকচক্ষুর আড়ালে তা আমরা সাধারণ মানুষরা কল্পনাও করতে পারি না। তেমনি সব অতিপ্রাকৃতিক শক্তির সন্ধান পাবেন আমাদের আজকের গল্পের পরতে পরতে। তাহলে চলুন শুনে নেওয়া যাক লেখক সুজয় ভূঁইয়ার কলমে লোককথার বিশেষ নিবেদন, শ্মশান ওঝা সিরিজের দ্বিতীয় গল্প, শ্মশান ওঝা ও রজস্বলা বেলগাছ। ইতিমধ্যে ওনার লেখা বেশ কিছু গল্প আমাদের ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে ও আপনাদের ভালোবাসাও পেয়েছে। লোককথা চ্যানেলে এটি ওনার লেখা শ্মশান ওঝা সিরিজের দ্বিতীয় গল্প। শুরু হচ্ছে আজকের গল্প, শ্মশান ওঝা ও রজস্বলা বেলগাছ। আজ পৌষের শেষ দিন, অর্থাৎ আজই হলো পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। ডুমুরতলা মাঠের ময়লা আকাশে দু একটা ঘুড়ি উড়ে বেড়াচ্ছে সুতোর বাঁধনে আবদ্ধ হয়ে। সুতোর টানে কখনো তারা ডাঁয়ে যাচ্ছে, কখনো বা বাঁয়ে, আবার কখনো উপরে নিচে। বেশ কয়েকটা বা সুতোর বন্ধন মুক্ত হয়ে গা ভাসিয়েছে নিরুদ্দেশের পথে। নিতাইগুণিন একটা জাড়ুল গাছের নিচে দুই হাঁটুর ওপর হাত রেখে তার উপর থুতনি ঠেকিয়ে বসে সেদিকেই তাকিয়েছিল। এই দিনটি তার কৈশোরে কোনো উৎসবের থেকে কম ছিল না। এই দিন তার গ্রামের বাড়িতে কত রকমের পিঠের আয়োজন করতেন মা, তারপর ঘুড়ি ওড়ানো তো ছিলই। কিন্তু সেই সব দিন এখন শুধুই স্মৃতি। সেসব দিনের কথা মনে পড়ে নিতাইগুণিনের মনটা বড্ড ভারী হয়ে উঠল। সে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। মনে মনে ভাবল, এইসব কথা ভেবে সে নিজেকে দুর্বল করে ফেলছে। এই মায়ার বাঁধন থেকে মুক্ত হওয়ার জন্যই সে নিজেকে এই পৃথিবীতে মায়ের কোলে উৎসর্গ করেছে। তার জাগতিক যা কিছু, সমস্ত কিছুই সে পিছনে ফেলে এসেছে। এমনকি যার নাড়ি ছিঁড়ে এই পৃথিবীর ধূলিকণা গায়ে মেখেছিল, সেই জন্মদাত্রী মাকেও সে ছেড়ে এসেছে। তাকে এখন আর ওসব ভাবলে চলবে কেমন করে? তার গন্তব্য এখন একটাই, ওই বিশাল অনন্তের মুখে। তার গুরুদেবকে স্মরণ করে সে জানতে পেরেছে যে তিনি নলি কাটা শ্মশানে অবস্থান করছেন। তাই ওসব না ভেবে জোরে পা চালালো। রাত্রি ঘন হবার আগেই সেখানে পৌঁছতে হবে। নিতাইগুণিনের তন্ত্র দীক্ষা হয়েছে বেশ কিছু বছর হলো। বেশ কিছু তন্ত্রবিদ্যাও সে নিজের আয়ত্তে এনেছে। কিন্তু এই উজান স্রোতে নিজেকে ভাসাতে গেলে লাগে বিশাল মুক্তি। সংসার ত্যাগ করার পরেও মনে যেটুকু মোহের আবরণ থাকে, তাকে বিসর্জন করতে দরকার পড়ে নিজের হাতে নিজের পিণ্ডদান। শ্রীগুরু বামার তারাপীঠ মহাশ্মশানের উপর অভিশাপ ছিল, কারণ এই মহাশ্মশানের টানে, মহাশ্মশানের বড় মায়ের টানে তার নিজের গর্ভধারিণী ছোট মাকে ছাড়তে হয়েছিল। মায়ের উপর মায়া থেকেই গেছিল তার। তাই তিনি এই মহাশ্মশানকে অভিশাপ দিয়েছিলেন যে কেউ সংসার থেকে পুরোপুরি নিবৃত্তি নিষ্কাম মন নিয়ে না এলে তার সাধনা কোনো দিন ফল লাভ করবে না। তাই সংসারের ভোগ থেকে বেরিয়ে ত্যাগী হতে হয়, আর না পারলে শ্মশান তাকে নিংড়ে নেয়। জীবনের যবনিকা পতন অনিবার্য। এই পিণ্ডদান খানিকটা সেই রকম। তাই সে গুরুর আদেশে গিয়েছিল
এই সংসার থেকে তার সমস্ত অস্তিত্ব মেটাতে। নিতাই কুনিন অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছে। আর কিছুটা পথ গেলেই নলিকাটা শ্মশান। একটা শিরীষ না কনকচূড়া গাছের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় নিতাই কুনিনের ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। মনের মধ্যে কেমন একটা আশ্চর্য অনুভূতি হলো। নিতাই কুনিন গাছটা পেরিয়ে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। আকাশের দিকে দৃষ্টি মেলে দেখল পশ্চিম কোণে ভেসে আছে কলঙ্কিনী চাঁদ। তার রূপলি আলোয় উদ্ভাসিত চরাচর। নিতাই কুনিন চোখ বুঝল, অনুভব করল ষষ্ঠ ইন্দ্রিয়কে। তারপর চোখ খুলে তাকালো পিছনে। জ্যোৎস্নার আলো পাতায় লেগে গাছের নিচটা ছায়া ঘেরা অন্ধকার। সেই অন্ধকারে চুপ করে দাঁড়িয়ে আছে এক যৌবন চঞ্চলা যুবতী নারী। নিতাই কুনিনের স্পষ্ট মনে আছে, যখন সেই গাছটা পার হয়ে এসেছিল তখনও কেউ ছিল না ওখানে। নিতাই কুনিন ওই আঁধারে এই নারী মূর্তির শরীরের গঠন দেখে অনুমান করল নারী মূর্তি বস্ত্রহীনা। এবার সেই নারী মূর্তি আঁধার পরিত্যাগ করে রূপলি জ্যোৎস্নার ছটা গায়ে মেখে এসে দাঁড়ালো চন্দ্রালোকে। তখনই নিতাই কুনিনের চোখে পড়ল সেই নারীর যৌবনের তীক্ষ্ণ প্রখরতা, মুখে তীব্র কামুক ভাব, অঙ্গ জুড়ে তেজস্বকর মদিরার ন্যায় মাদকতা, ঠোঁটের কোণে মধুর হাসি। সেই চাঁদনি রাতে সেই রূপসীর রূপ যৌবনে নিতাই কুনিন মুগ্ধ হয়ে গেল। নিজের মনেই বলে উঠল, এ কোন মানবী যার যৌবনের এত তীব্র আকর্ষণ? এ কি সত্যি মানবী নাকি? হঠাৎ তার ভাবনায় ছেদ পড়ল। এক শীতল বাতাস ছুটে এসে উড়িয়ে দিয়ে গেল সেই রহস্যময়ী রূপসীর চুলের গোছা, ছুঁয়ে দিয়ে গেল রূপসীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। সেই শীতল বাতাস কাঁটার মতো এসে বিঁধল নিতাই কুনিনের সমস্ত শরীরে। সেই শীতল বাতাসে নিতাই কুনিনের শীত করার কথা, কিন্তু নিতাই কুনিনের সমস্ত শরীর এক অদ্ভুত উষ্ণতায় পরিপূর্ণ হয়ে গেল। সেই দেহধারী মায়াবীর তেজস্কর মদিরার মাদকতা আচ্ছন্ন করে ফেলল নিতাই কুনিনের সমস্ত ইন্দ্রিয়। নিতাই কুনিন অনুভব করল তার সমস্ত ইন্দ্রিয় আদিমতম প্রবৃত্তির নেশায় ডুব দেওয়ার জন্য তার সমস্ত নিষেধাজ্ঞা লঙ্ঘন করতে শুরু করেছে একে একে। সে তিলমাত্র বিলম্ব না করে সেখানেই ভূমাসনে বসে দুই হাত মূলাধার চক্রের কাছে এনে উচ্চারণ করল, ওম ভূ ওম ভুব ওম স্ব ওম মহ ওম জন ওম তপ ওম সত্য। এইভাবে মূলাধার থেকে সহস্রার চক্র অবধি নিজেকে নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া আরম্ভ করে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর নিতাই কুনিন অনুভব করল তার সমস্ত চক্র আবার নিজের জায়গায় ফিরে এসেছে। নিতাই কুনিন যখন চোখ মেলে তাকালো তখন তার সামনে কাউকেই দেখতে পেল না। কোথায় সে মায়াবী, কোথায় কি? কিছুই নেই। নিতাই কুনিন নিজের মনেই হাসল আর মুখে বলল, যতই দেখাও রূপের কণা, যোগীশ্বরের ধ্যান ভাঙে না। গুরুদেবী কি ওই মায়াবীকে পাঠিয়ে আমার পরীক্ষা নিচ্ছিলেন? তাই হবে, না হলে যেখানে স্বয়ং তিনি নিবাস করেন সেখানে কোনো মায়াবীর আসার সাহস হবে কেমন করে? সে তখনকার মতো চিন্তায় ইতি টেনে শ্মশানের পথে পা বাড়ালো। নলিকাটা শ্মশানের শুকনো নিমগাছ তলায় পৌঁছে নিতাই কুনিন দেখল জ্বলন্ত ধুনির সামনে বসে তার গুরু শ্মশান ওঝা। একটা পুঁথি উল্টে পাল্টে তিনি দেখছেন। মুখাবয়বে চিন্তার ছাপ স্পষ্ট। নিতাই কুনিন গুরুর কাছে পৌঁছে গুরুর চরণ স্পর্শ করে তার পাশে বসল। নিতাই কুনিনকে দেখে শ্মশান ওঝার ভ্রুকুঞ্চিত মুখমণ্ডল সহসা সরল হয়ে এলো। শ্মশান ওঝা তার প্রিয় শিষ্যকে দেখে জিজ্ঞাসা করলেন,
নিতাই, পথে আসতে কোনো বিপদ হয়নি তো? গুরুদেব, আপনি সর্বজ্ঞ। আপনি বলুন, আমি আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি কিনা? কোন পরীক্ষার কথা বলছো নিতাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। সে কি গুরুদেব, আপনি তো সেই মায়াবী। কথা শেষ করতে দিল না শ্মশান ওঝা। কথার মাঝেই থামিয়ে দিয়ে বললেন, পথে কি ঘটেছিল আমাকে খুলে বলো তো। নিতাই গুণিন মোটামুটি সংক্ষেপে পুরো ঘটনার বর্ণনা করে গেল গুরুর কাছে। সব শুনে অভিজ্ঞ শ্মশান ওঝার ভ্রুযুগলের মাঝে আবার ভাঁজ পড়ল। তিনি চিন্তিত মুখে বললেন, তবে আমার অনুমানই ঠিক হলো। বুঝলে নিতাই, তুমি এই জঙ্গলে পদার্পণ করা মাত্রই আমি সেটা টের পেয়েছি। সেই সাথে আরো একটা কিছুর উপস্থিতি আমি বুঝতে পারি। না না না, সে রক্ত মাংসে গড়া মানুষ নয়। মনুষ্য দেহের গন্ধ আমি চিনি। সে অন্য কিছু। সে অতিমাত্রায় চতুর। সে এমন ভাবে এই জঙ্গলে ঘোরাফেরা করছে যে আমার অন্তর্দৃষ্টি তাকে স্পর্শ করতে পারছে না। ওসব কথা এখন থাক গুরুদেব। যেখানে স্বয়ং আপনি উপস্থিত, সেখানে ওর আসার সাহস হবে না। আপনি বরং আমাকে যে সাধনার কথা বলবেন বলেছিলেন, সেটাই বলুন। মনে হচ্ছে তুমি বড়ই উদ্গ্রীব সাধনার কথা শুনতে। তা বেশ, তাহলে বলি শোনো। এই বলে শ্মশান ওঝা পাশ থেকে পুঁথিটা হাতে তুলে নিলেন। নিতাই গুণিন বলল, গুরুদেব, এটা কিসের পুঁথি? এটা হলো বেতাল পুঁথি। বেতাল পুঁথি? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। এটা হলো বেতাল পুঁথি। রোমান্ডি পাহাড়ের গায়ে এক বর্ষার সন্ধ্যায় অসহ্য যন্ত্রণায় কোকিয়ে কেঁদে ওঠা জঙ্গলের নীল ময়ূর, পূবের কালো মেঘে হারানো সূর্যের আর্তনাদ, কোনো এক উপজাতি শ্বেত মোরগ বলি দিয়ে গদ্রবঙ্গার কিংবা কোনো অচিন বিহঙ্গের পেটের খোলে প্রকৃতির এক অমোঘ শক্তির আহ্বান করে বেতাল বীজ জাগিয়েছিল। লাস্যময়ী প্রকৃতি সেদিন রূপ বদলে ফেলেছিল। আচ্ছা গুরুদেব, মানুষ মারা গেলে পিণ্ডদান না করলে প্রেত হয় শুনেছি। মল মাসে কোনো ব্রাহ্মণ আত্মহত্যা করলে কালপুরুষ হয়, সেও শুনেছি। কিন্তু ওই ভয়ঙ্কর বেতালের সৃষ্টি হয় কিভাবে? বেতাল হলো এক মহা শক্তিশালী ডামর। তিনি মহামারকের কারক স্বরূপ। সাধারণত কোনো তন্ত্র সাধক চতুর্দশী কিংবা শুক্লা নবমীতে কোনো অপশক্তির হাতে মারা গেলে তার প্রেতকে কোনো রজস্বলা অবস্থায় মৃতা কোনো মহিলার শরীরে প্রবেশ করানোর আগে কিছু বিশেষ ক্রিয়া আর মহাপ্রেত বীজ 19 বার জপ করতে হয়। সেই আত্মায় প্রবেশের পর পূর্ণ কুম্ভকে জরায়ুর ক্রোড়ে একাক্ষরে কাল রুদ্র বীজের 27 বার আহুতি দেওয়ার পর সেই প্রেত হয়ে ওঠেন বায়ু, অগ্নি আর অপবীজের সংযোগে তৈরি এক মহামারক শক্তি, যিনি হলেন বেতাল। যদিও এই পুরো প্রক্রিয়া চলাকালীন কালচক্র হাকিনী বাধা দান করেন, কারণ তাদের মন্ত্রের কুল্লুকাকে তারা কাউকে দিতে চান না। বেতাল প্রয়োগ উচ্চকোটির সাধক ছাড়া কেউ করতে পারেন না, আর করেনও না সহজে। কারণ বেতাল পাঠানোর পর ফিরিয়ে আনার কৌশল অতীব ভয়ঙ্কর। একমাত্র বামাকালী কিংবা উগ্রতারা
অথবা 64 যোগিনী সিদ্ধ সাধকই পারেন এদের আটকাতে। নয়তো বেতালকে বাধা দান করলে বেতাল সেই শক্তির উৎস শুষে নেবেন এবং প্রেরণকারীর অস্থি মজ্জা উপাদেয় ভোজ বানাবেন। বেতালের শক্তির ধারণা আর একটা ভাবে জানা যেতে পারে। মৃৎশিল্পীরা যখন মা দুর্গা কিংবা কালীর মূর্তি বানান তখন প্রতিমাতে অনেক খুঁত থাকে। বেতাল জাগিয়ে দেবীর অঙ্গ খুঁত দূর করা হয়। এমনকি পুজোতে কিংবা প্রাণ প্রতিষ্ঠায় কোনো ভুল থাকলে বেতাল আহ্বানের দ্বারা দেবীর বিতান শোধন করা হয়। মা চামুণ্ডার সন্ধি পুজোতে বলির আগে পাঠায় হাত রেখে বেতাল মন্ত্র 3 বার জপ করলে কোনো কাটারি ছাড়াই তার মাথা দেহ থেকে আলাদা হয়ে যায়। ডামরতন্ত্রের কুল্লুকা শোধনে পাদুকা বীজে মহাপ্রেত বীজের পরিবর্তে বেতাল বীজও ব্যবহার করা হয়। তাহলে গুরুদেব, এত ভয়ঙ্কর শক্তির সাধনা করারই বাকি দরকার পড়ে? বেতাল সাধনা করা হয় সাধারণত ত্রিকালদর্শিতার জন্যে। তমগুণের উপর রজগুণের আধিপত্য স্থাপনের জন্যে, আর সদাশিব অবস্থার খুব কাছে গিয়ে দেবীর রাতুল চরণে নিজেকে সঁপে দেওয়ার জন্যে। কিন্তু এই অমোঘ শক্তিকে খুবই ক্রূরতার সাথে কাউকে মারার জন্যে কাপালিকরা জাগান। আসলে তারা বেতাল নিয়ে এক প্রকার খেলা করেন বলা যায়, কারণ তাদের অনেকেই বামাকালী সিদ্ধ হন। তবে এই অকাল জাগরণে বেতাল প্রতিহিংসার ফাঁক খোঁজেন, সুযোগ পেলেই মেরে দেন সেই কাপালিকদের। এই জন্যই কাপালিকের মৃত্যু খুবই ভয়ঙ্কর রকমের হয়। বেতাল জাগানো হয় সাধারণত 3 রকম ভাবে। চক্রাল নামক এক ভয়াল প্রেত দ্বারা বেতাল আকর্ষণ করে জাগানো সম্ভব। আবার গুদ্রবঙ্গার সাহায্যে বাড়িতে কুলদেবতার পুজো বন্ধ করিয়ে কিংবা কোকিল, শালিক, ঘুঘু পাখির ডিম অথবা ভ্রূণের রক্তমাখা নিম, আকন্দ কাঠের তৈরি পুতুল যার উপর প্রয়োগ করা হবে তার দেহাংশ দিয়ে প্রতিষ্ঠা করে শিয়ালের পেট থেকে নাড়ি ভুড়ি বের করে তার পেটের মধ্যে ওই কাঠের পুতুলটাকে রেখে 15 দিন ধরে শিয়ালটাকে আগুনে পোড়াতে হয়। 14 দিনের মাথায় কাঁচা ডিম আর মাংস দিয়ে বেতাল বীজের 1008 বার আহুতি দিলেই জেগে উঠবেন মহা ভয়ঙ্কর বেতাল। তার কুণ্ডলীকৃত ধোঁয়া চণ্ডালিনীর লজ্জা বীজের পেট স্বরূপ। কিন্তু প্রকৃত সাধকের কাছে বেতাল বাবার মতো, খুব যত্নে আগলে রাখেন, সব সময় এগিয়ে দেন মায়ের কাছে। ভয়ঙ্কর অমোঘ শক্তিকে, মহাভয়কে আদিম ভালোবাসাতে রূপান্তর করেন। পুরনো সিন্ধুর গন্ধ ভরা মৃত পৃথিবীর জরায়ুর থেকে জন্মানো সন্তানের দ্বারা নিজের বেঁচে থাকা সাধনা তো এটাই। ডামর কুলের চাঁড়ালে রাত পোড়া বাঁশ হাতে শতাব্দীর এক ঝাঁক অনন্ত নীল জ্ঞান নিয়ে দাঁড়িয়ে আছেন যিনি, তিনি বেতাল। কথা শেষ করে শ্মশান ওঝা বাতাসে 2 বার কিসের যেন ঘ্রাণ নিলেন। নিতাই গুণিন বলল, কি হলো গুরুদেব? আবার কি কিছু বিপদ ঘটল? বিপদ তো বটেই, তবে সে বিপদ আমাদের নয়, অন্য কারো। বুঝলে নিতাই, আমি যেন কেমন মানুষের গায়ের গন্ধ পাচ্ছি।
এই নিশীথে এই গহীন অরণ্যে কোনো মানুষের আগমনের একটাই অর্থ, নিশ্চয় বড় কোনো বিপদে পড়ে এই পথে আসছে কেউ। প্রথমে ভেবেছিলাম হয়তো রূপনারায়ণ নদীর উপর দিয়ে যাত্রী ভেসে যাচ্ছে দিগন্তের পথে, কিন্তু না, রূপনারায়ণ নদের উপর দিয়ে যাত্রী ভেসে এসেছে ঠিকই, কিন্তু তাদের গন্তব্য দিগন্তের পথে নয়, তাদের গন্তব্য এই শ্মশান ভূমি। এরপর এক মুঠো সর্ষে নিয়ে একটা মন্ত্র পড়ে ধুনির আগুনে ছুড়ে দিলেন শ্মশান ওঝা। আর সাথে সাথেই শ্মশানের চারপাশ থেকে দলা পাকানো কালো ধোঁয়ার স্তূপ নির্গত হয়ে মিলিয়ে গেল বাতাসে। গুরুদেব, এটা কোন ক্রিয়া? শ্মশানকে বন্ধন মুক্ত করলাম, না হলে ওই অসহায় পথচারীরা এই শ্মশানে প্রবেশ করতে পারবে না। নিতাইগুণিন আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক এই সময় শুকনো পাতার উপর কাদের যেন পায়ের শব্দ ভেসে আসলো। সেই শুনে দুজনেই নীরব হলো। এর কিছুক্ষণ পর ধুনির জ্বলন্ত লকলকে শিখার আলোতে দেখতে পেল শ্মশানে প্রবেশ করার মুখে যে শিমুল গাছটি রয়েছে তার পাশ দিয়ে দুটি মানুষের অস্পষ্ট অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। কিছু সময়ের পর শ্মশানের প্রবেশের মুখে এসে দাঁড়ালেন এক বৃদ্ধ, বয়স আন্দাজ 50-60, পরনে সাধারণ গ্রাম্য ধুতি আর ফতুয়া। তার পিছনে আর এক মধ্যবয়স্ক ব্যক্তি, বয়স 40 কি 45, পরনে ছেঁড়াখোড়া মলিন বসন। সেই ব্যক্তিটি হাত জোর করে শ্মশান ওঝাকে উদ্দেশ্য করে বললেন, ঠাকুর, আসতে অনুমতি দিন। বড় বিপদে পড়ে প্রাণ হাতে নিয়ে এসেছি। আপনার কৃপা না পেলে আমরা সব অংশে নির্বংশ হব। নিঃসংকোচে এসে আসন গ্রহণ করুন। দুজনে শ্মশানে প্রবেশ করার পর শ্মশান ওঝা ঘন ভ্রু কুঁচকিয়ে ঘন অরণ্যের কালি ঢালা অন্ধকারের ভিতর তাকিয়ে কি যেন একটা দেখলেন। তারপর সেই দুজন এসে সামনে বসলে শ্মশান ওঝা তাদের উদ্দেশ্যে বললেন, এইবার আপনাদের আসবার উদ্দেশ্য ব্যক্ত করুন। হ্যাঁ হ্যাঁ ঠাকুর, সব বলছি। প্রথমে নিজের পরিচয়টা দিই। আমি হলাম মহেশপুর গ্রামের মোড়ল রঘুনাথ রায়, আর এ হলো দিনু চণ্ডাল। রঘুনাথ রায় নিজের পরিচয় পর্ব শেষ করে আরও কিছু বলতে যাচ্ছিলেন, হঠাৎ পলকের ব্যবধানে দেখলেন শ্মশান ওঝা জ্বলন্ত ধুনি থেকে একটা আধপোড়া কাঠ তুলে ছুড়ে দিল শ্মশানের প্রবেশের মুখে। সাথে সাথেই একটা কটকট শব্দে কেউ যেন বিকট চিৎকার করে হেসে উঠল, ঠিক যেন হায়নার মতো। সেই নিস্তব্ধ রাতে সেই বিকট চিৎকার শুনে সেখানে উপস্থিত সকলের বুকের রক্ত যেন চাপ বেঁধে বসে গেল। সেই চিৎকার বেশিক্ষণ স্থায়ী হলো না। যে জিনিস গাছের আড়ালে ওত পেতেছিল কুটিল অভিসন্ধি নিয়ে, তার উদ্দেশ্য সফল হবে না বুঝে মিলিয়ে গেল আদিম অকৃত্রিম অন্ধকারে। পরিবেশ একটু স্বাভাবিক হলে শ্মশান ওঝা বললেন, মশাই, বিপদ যে আপনাদের শিয়রে ঘোরাফেরা করছে। তাহলেই বুঝুন ঠাকুর, আমরা কি ভয়ানক আতঙ্কে দিন যাপন করছি। শয়তানি এখানেও আমাদের পিছু ছাড়েনি। কিন্তু ওটি কি ছিল? ওই রজস্বলা। নামটা নিতাইগুণিনের কাছে নতুন হলেও তন্ত্রবিদ্যায় নিপুণ শ্মশান ওঝা একটুও বিচলিত হলেন না। তিনি রঘুনাথ রায়কে বললেন, মোড়ল মশাই, সমস্ত ঘটনা সবিস্তারে খুলে বলুন। শ্মশান ওঝার কথা শুনে মহেশপুরের মোড়ল এবং দিনু চণ্ডাল তাকে সব ঘটনা খুলে বলতে শুরু করলেন। সেদিন ছিল এক বর্ষামুখর গভীর রাত। মহেশপুরের আকাশের সর্বত্র ছড়িয়েছিল ঘন কালো মেঘে। মাঝে মাঝে দিক বিদিক বিদীর্ণ করে আছড়ে পড়ছিল বজ্রবিদ্যুতের শিখা। মহেশপুরের সমস্ত মানুষ তখন নিশ্চিন্তে গভীর নিদ্রায় বিভোর হয়েছিল। শুধুমাত্র মহেশপুরের নামজাদা তান্ত্রিক
জটাধারী বাবা মহেশপুরের শ্মশানে একটা ভয়ানক কিছুর আশঙ্কায় নিজের সমস্ত ইন্দ্রিয় সজাগ করে নিজের শয্যায় শুয়েছিলেন। তার শয্যা বলতে ওই মৃতদেহের সাথে আসা ছেঁড়া মাদুর, কাঁথা আর বহুদিনের পুরাতন তেল চিটে প্রায় হাত ছেঁড়া বালিশ। জটাধারী বাবা তন্ত্র জ্ঞান অর্জনের জন্য ঘুরে বেরিয়েছেন নানা জায়গায়, মোকাবিলা করেছেন বিভিন্ন অপশক্তির। তবে কিছু মাস আগে তিনি কি এক সাধনায় সিদ্ধি লাভ করতে গিয়ে অসফল হয়ে তার সমস্ত তন্ত্র শক্তি হারিয়ে ফেলেছিলেন। কিন্তু তার দীর্ঘ তন্ত্র জীবনের অভিজ্ঞতা থেকে তিনি অনুমান করতে পারছিলেন যে আজ এই অমঙ্গলের রাতে মহেশপুরের শ্মশানে একটা অস্বাভাবিক কিছুর আবির্ভাব ঘটেছে। আর যে জিনিস এই শ্মশানের চৌহদ্দির মধ্যে ঘোরাফেরা করছে সেটা আর যাই হোক সাধারণ কিছু নয়। সাধারণ কিছু হলে এই শ্মশানের ধারে কাছে আসতে সে সাহস পেত না, কারণ যে সুরক্ষা বলয় দিয়ে তিনি এই শ্মশানকে বেঁধে রেখেছেন সেটা ভেদ করে এই শ্মশানে ঢোকা সাধারণের পক্ষে সম্ভব নয়। হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেদ করে বৃষ্টির শব্দ ছাপিয়ে শ্মশানের কোনো একটা গাছের ডাল থেকে কর্কশ শব্দে একটা কাক ডেকে উঠল। সেই কাকের ডাক জটাধারী তান্ত্রিকের মনে এক ভয়ানক আশঙ্কার বার্তা বয়ে নিয়ে এলো। জটাধারী তান্ত্রিকের মনে আর কোনো সন্দেহই রইল না যে তার অনুমানই ঠিক। তিনি আপন মনেই বলে উঠলেন, এই শ্মশানে কিছু তো একটা প্রবেশ করেছে নিঃসন্দেহে। না হলে এই রাত্রিতে ওই কাক ডাকবে কেন? পরক্ষণেই কেউ যেন একটা মেয়েলি গলায় কেঁদে উঠল কাতর স্বরে। জটাধারী তান্ত্রিক কান পেতে বোঝার চেষ্টা করলেন কান্নার উৎস। বেশ কিছুক্ষণ শোনার পর তিনি বুঝলেন কান্নার শব্দটা আসছে শ্মশানের পশ্চিম কোণ থেকে। কিন্তু সেই কান্নার স্বর ঠিক স্বাভাবিক নয়, কেমন যেন মায়াবী, কেমন ছলনাময়ী। জটাধারী তান্ত্রিক বুঝলেন তার জন্য বাইরে কেউ ফাঁদ বাঁধছে অতি সন্তর্পণে। তিনি বাইরে না বেরিয়ে তালপাতার কুটিরের দরজাটা সামান্য ফাঁক করে শ্মশানের পশ্চিম কোণে দৃষ্টি নিবদ্ধ করলেন। সাথে সাথেই একটা জ্বলন্ত তলোয়ার ছুটে গেল আকাশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত অবধি। আর সেই আলোয় জটাধারী তান্ত্রিক দেখলেন শ্মশানের পশ্চিম কোণে বিশাল তেঁতুল গাছটার পাশে একটা কিছু কুটিল অভিসন্ধি নিয়ে এই মরণ ফাঁদ বুনে চলেছে। জটাধারী তান্ত্রিক সেখান থেকে দৃষ্টি সরিয়ে ইষ্ট নাম জপ করতে লাগলেন। অন্য সময় হলে জটাধারী বাবা যাই হোক কিছু একটা প্রয়োগ করে ওই পাতালের কীটকে ঠেকিয়ে রাখতে পারতেন, কিন্তু সাধনায় অসফল হয়ে তিনি যে সমস্ত শক্তি হারিয়ে ফেলেছেন। জটাধারী বাবা ইষ্ট নাম স্মরণ করতে করতে অনুভব করলেন তার কুটিরটিকে গোলাকৃতিভাবে কিছু যেন একটা প্রদক্ষিণ করে চলেছে অতি চতুরতার সাথে। জটাধারী তান্ত্রিক নিজেই নিজের মনে বলে উঠলেন, তাহলে কি আমার অনুমান সঠিক? এ কি তাহলে সেই? তার সেই মনের ভাব বুঝেই বোধ হয় তার তালপাতার কুটিরের বাইরে কেউ যেন একটা হায়নার মতো করে কটকট শব্দে হেসে উঠল। সে কি বিকট হাসি! জটাধারী তান্ত্রিক অনেক প্রেত পিশাচের মোকাবিলা করেছেন, কিন্তু সেই হাসি শুনে তাঁরও বুক কেঁপে উঠল। তিনি চোখ বুজে অস্ফুট স্বরে বলে উঠলেন, হে ঈশ্বর, আমার এত বড় সর্বনাশ তুমি কেন করলে? তাকে তুমি সৃষ্টি করলে কেন? হঠাৎ করে তার কুটিরের বাইরে এক নিমেষে সব চুপ হয়ে গেল। শুধু রাতের নিস্তব্ধতা ছাপিয়ে ভেসে আসতে লাগলো অবিরাম বৃষ্টি পড়ার ঝমঝম শব্দ।
জটাধারী বাবার মনে তখন এই ধারণা প্রবল হচ্ছে যে সেই ভয়ঙ্করী বোধহয় তার প্রতিশোধ না নিয়েই ফিরে গেছে। ঠিক সেই সময় দুফোঁটা তরল জাতীয় কিছু তান্ত্রিকের কাঁধে এসে পড়ল। জটাধারী বাবা তখন সেটাকে বৃষ্টির ফোঁটা ভেবে এড়িয়ে যাচ্ছিলেন, কিন্তু সেই তরল থেকে একটা বিশ্রী গন্ধ তার নাকে এসে লাগলো। তিনি তখন বুকে জমা প্রচণ্ড ভয় নিয়ে উপর দিকে মুখ তুললেন, আর ঠিক তখনই তার চোখে পড়ল তার ঘরের কুটিরের চালের ওপর বসে আছে অমাবস্যার নিকষ কালো অন্ধকার দিয়ে তৈরি একটা ব্যাঙের আকৃতির উলঙ্গিনী নারী মূর্তি। সেই মূর্তির মুখের আকৃতি কল্পনার অতীত, তার চোখের দৃষ্টি ভাষায় বোঝানো যায় না। জটাধারী বাবা কিছু বুঝে ওঠার আগেই সেই মূর্তি লাফ দিয়ে এসে পড়ল জটাধারী বাবার বুকের ওপর। তিনি শেষবারের মতো আর্ত চিৎকার করে উঠলেন, কিন্তু তার চিৎকার শেষ হওয়ার আগেই মুহূর্তের তীব্রতায় একটা লকলকে জীব এসে তান্ত্রিকের ধর থেকে তার মুন্ডটা ছিঁড়ে দিল। নিস্তব্ধ রাতের গহীনে হারিয়ে গেল জটাধারী বাবার আর্ত চিৎকার। তার বদলে একটা হাড় চিবিয়ে খাওয়ার শব্দ ভেসে আসতে লাগলো কুটিরের ভেতর থেকে। অভিশপ্ত সেই রাতের পর মহেশপুরের আকাশে ফুটল ভোরের আলো। শ্মশানের খানিকটা দূরেই মহেশপুরের ভাগাড়। নিজের কুটিরে দিনু চণ্ডাল ঘুমিয়েছিল। ভোরের পাখির কলরব কানে ভেসে আসতে এসে বিছানায় উঠে বসে, কিন্তু হঠাৎ একটা কি মনে হতে বিছানা ছেড়ে উঠে হাঁটা লাগায় শ্মশানের উদ্দেশ্যে। শেষ রাতের দিকে শ্মশানের ওদিক থেকে একটা চিৎকার তার কানে ভেসে এসেছিল, কিন্তু ওই দুর্যোগের রাতে নিশাচররাও বাড়ি থেকে বেরোতে সাহস করে না, তো সে আর কি করে বেরোতো। ঠাকুর, সেদিন রাত্রে সেই মরণাপন্ন চিৎকার শোনার পরে দুশ্চিন্তায় আমি আর বাকি রাত ঘুমোতে পারিনি। জটাধারী বাবা আমায় বেশ স্নেহ করতেন। আমাকে তিনি শিষ্য করবেন বলেছিলেন। আমি বেশ কয়েকবার তার সাধনার বস্তু জোগাড় করে দিয়েছিলাম। এই তো কিছু মাস আগে একটা রজস্থলা অবস্থায় মৃত মেয়ের শরীর জোগাড় করে দিয়েছিলাম। শুধু কি তাই, এর আগে যে বুড়ো চণ্ডালটা সাপের কামড়ে মারা গেল, সেই চণ্ডালের নরমুণ্ডুও তো আমিই জোগাড় করে দিয়েছিলাম। কিন্তু গন্ডগোলটা হলো, যেইবার জটাধারী তান্ত্রিক রজস্থলা অবস্থায় মৃত মেয়েটির শরীর নিয়ে সাধনায় বসলেন, সেবার তিনি সাধনায় সফল হতে পারেননি। তারপর থেকেই যত সমস্যার শুরু। সেই সাধনার পর থেকে জটাধারী বাবা কেমন যেন একটা হয়ে গেলেন। সব সময় ভয়ে ভয়ে থাকতেন, খালি বলতেন, আমি খুব বড় ভুল করে ফেলেছি রে দিনু। সেই ভুলের মাসুল আমাকে একদিন ঠিক নিজের প্রাণ দিয়ে মেটাতে হবে। আর যদি কোনো কারণে আমার মৃত্যু হয়, তাহলে তুই গায়ের মোড়লকে নিয়ে নলিকাটা শ্মশানে যাবি। সেখানে শ্মশান ওঝার বাস, তাকে সব কথা খুলে বলবি। একমাত্র উনিই পারবেন এই গ্রামকে উদ্ধার করতে। না হলে এই গ্রাম উজাড় হয়ে যাবে, কেউ বাঁচবে না। এই গ্রাম শ্মশানে পরিণত হবে, কেউ বাঁচবে না, কেউ না। সেদিন ভোরে শ্মশানে পৌঁছে আমি দেখলাম তান্ত্রিক বাবার কুঠিরের দরজা তখনও বন্ধ। আমার তখনই সন্দেহ হয়, কারণ জটাধারী বাবা খুব ভোরে ওঠেন। ভোরবেলায় ওনার জব নাকি থাকে। আমি একটুখানি দাঁড়িয়ে তারপর কুটিরের দিকে এগিয়ে যাই। কুটিরের কাছে পৌঁছে ওর নাম ধরে কয়েকবার ডাক দিই, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। তখনই একটা অদ্ভুত দৃশ্য আমার চোখে পড়ে। আমি দেখি তালপাতার কুটিরের একটা জায়গা একটু ফাঁক রয়েছে, সেইখানে বেশ কয়েকটা মাছি উড়ে বেড়াচ্ছে। আমার কেমন যেন সন্দেহ হলো। সেই ছিদ্র দিয়ে কুটিরের ভিতরে উঁকি দিতেই আমি বুঝতে পারি আমার আশঙ্কাই ঠিক।
ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল। আমি সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড় দিই গ্রামের দিকে। তারপর গ্রামে পৌঁছে সব ঘটনা খুলে বলতে গ্রাম থেকে বেশ কিছু লোক এবং মোড়ল মশাইও ছুটে আসেন। আমরা সকলে সেই খবর পেয়ে এসে দেখি কুটিরের মধ্যে জটাধারী তান্ত্রিকের বিভৎস মৃতদেহ পড়ে রয়েছে। কেউ যেন প্রচণ্ড আক্রোশে ছিঁড়ে নিয়েছে তার মুন্ডুটা। মৃতদেহের চারিদিক লাল রঙের তরল জমাট বেঁধে কালচে বর্ণ ধারণ করেছে। কিন্তু আর একটা ব্যাপার দেখে সকলে অবাক হয়ে যায়। দেখি তান্ত্রিকের বুকের ওপর আরো একটা অদ্ভুত দেখতে তরলের ছোপ পড়েছে, আর সেটা সেটা দেখতে ঠিক যেন মেয়ে মানুষের রজস্রাবের মতো। কিন্তু ওই বস্তু এখানে এলো কেমন করে আমরা কেউই বুঝতে পারলাম না। সেই দৃশ্য দেখে গ্রামবাসীরা ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। আমি তখন ওদের সাহস দেওয়ার জন্য বলি, তোমরা যা ভাবছো এটা সে বস্তু নয়, এটা রক্তই শুকিয়ে গিয়ে ওই রকম দেখাচ্ছে। তোমরা আর বিলম্ব করো না, মৃতদেহ দাহ করার ব্যবস্থা করো, চলো। আমি গ্রামের বাসিন্দাদের আশ্বস্ত করি বটে, কিন্তু আমার নিজের মনে একটা খচখচানি থেকেই যায়। তান্ত্রিকের মুন্ডহীন দেহের সৎকার্য যখন প্রায় শেষের দিকে, তখন দিনু চণ্ডাল আমার কাছে এসে সব ঘটনা সবিস্তারে খুলে বলে। সব শুনে আমার মুখ থেকে কিছুক্ষণ কোনো কথা বেরোয় না। কি বলছো দিনু? কি ভয়ানক বিপদ সৃষ্টি হয়েছে গো! এর থেকে এখন বেরোনোর উপায় কি? একটা তান্ত্রিক বাবা তার কিছু হয়ে গেলে নলিকাটা শ্মশানের শ্মশান ওঝার কাছে যেতে বলেছিলেন। তিনি এই বিপদ থেকে আমাদের রক্ষা করতে পারবেন। কিন্তু দিনু, সেই পথে যেতে গেলে যে নদী পথে যেতে হবে। এখন বর্ষার জলে নদীতে স্রোত লেগেছে, ওই স্রোতে ডিঙি ভাসালে ডিঙি যে সেখানে পৌঁছানোর আগেই ডুবে যাবে। হ্যাঁ কর্তা, ওটাই তো চিন্তার। তাহলে এখন কি করবেন? এখন অপেক্ষা করা ছাড়া তো আর কোনো উপায় দেখছি না। বর্ষার জল না নামলে সে পথে যাওয়া তো সম্ভব নয়। ততদিন সকলকে একজোট হয়ে ওই অপশক্তিকে ঠেকিয়ে রাখতে হবে। দুজনে এই পরামর্শ করে যে যার বাড়ি চলে গেলাম। 2 দিন বেশ নিরুপদ্রবে কাটল, কিন্তু 3 দিনের দিন ঘটল সেই মর্মান্তিক ঘটনা। দীর্ঘ বর্ষায় টানা বৃষ্টিতে মহেশপুরের চিরচেনা মাঠটা হয়ে উঠেছিল যেন অচেনা। জলেতে জলেতে পূর্ণ হয়ে উঠেছিল পুকুর, ডোবা, খাল, বিল, সমস্ত কিছু। মাঠের ছোট ছোট আলগুলো সব জলের নিচে মিলিয়ে গিয়েছিল। জমির মালিকানার নিয়ম ভেঙে প্রকৃতি মালিকানা নিয়েছিল সমস্ত মাঠের। হঠাৎ কোনো কৃষককে দূর থেকে দেখলে মনে হতো নদীর বুকে নৌকা বেয়ে চলা একলা মাঝি। এই অবস্থায় গ্রামের ডানপিটে বলে খ্যাত বলাই খবর পেল মহেশপুরের মাঠে মাছ উঠেছে খুব। কই, মাগুর, শিঙি কিছুই নাকি বাকি নেই। বলাই সেই খবর গিয়ে দিল তার সর্বক্ষণের সঙ্গী ফটিক চাঁদকে। ফটিক চাঁদ সেই খবর পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠল। আরে বন্ধু, তাহলে দেরি কিসের? আজ রাতেই মাছ শিকার করতে বেরোবো নাকি? কিন্তু ফটিক, মোড়ল মশাইয়ের আদেশ মনে আসে তো? তিনি কিন্তু রাতে কাউরে বের হতে বারণ করেছেন। আরে ছাড় তো, কোথায় কোন তান্ত্রিককে এখন জন্তু জানোয়ারে মেরে গেছে, আর উনি রটাচ্ছেন এই রজস্বালা পেদনি নাকি সে এসে নাকি মেরে গেছে। আরে তুই ওসব ভাবিস না, ওসব। রাতে খাওয়া দাওয়া করে চলে আসিস আমার বাড়ি, একসাথে মাছ ধরতে যাবো। হ্যাঁ। বলাই একটা সম্মতিসূচক ঘাড় নেড়ে চলে যায় বাড়ির দিকে। এদিকে সন্ধে থেকে আবার ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়। রাতের খাওয়া সেরে ফটিক চাঁদ মাছ ধরার সব সরঞ্জাম নিয়ে দাওয়ায় বসে অপেক্ষা করছিল বলাইয়ের জন্য। হঠাৎ ফটিক চাঁদের মনে হয় কেউ একটা যেন
এসে দাঁড়ালো তার বাড়ির বাঁশ কঞ্চির বেড়াটার বাইরে। ফটিকচাঁদ গলাটা একটু চড়িয়ে হাঁক দেয়। কিরে, বলাই এলি নাকি? বেড়ার ওই পাশ থেকে বলাই বলে ওঠে, হ্যাঁ রে ফটিক, আমি বলাই। মাছ ধরতে যাবি তো? আয়। ফটিকচাঁদ দাওয়া থেকে লণ্ঠন আর মাছ ধরার সব সরঞ্জাম নিয়ে যখন উঠোনে নেমে যাচ্ছে, তখন তার মা বেরিয়ে এসে বললেন, বাবা ফটিক, আজ যাসনি, কথা শোন বাবা, মোড়ল মশাই জানতে পারলে সর্বনাশ হবে। ফটিকচাঁদ তখন উঠোনে নেমে পড়েছে। তার মনে হলো তার মা তাকে যেন কিছু একটা বললেন, কিন্তু ফটিকচাঁদের সে কথা মস্তিষ্কে প্রবেশ করল না। তখন তার যেন কেমন একটা ঘোর লেগে গিয়েছে। তার সমস্ত শরীর মন জুড়ে বসেছে বলাইয়ের সঙ্গে মাছ ধরতে যাওয়ার নেশা। ফটিকচাঁদ বাঁশ কঞ্চির বেড়া ঠেলে বাইরে বেরিয়ে গেল। ফটিকচাঁদের মা বেজার মুখে আবার ঘরে প্রবেশ করলেন। ফটিকচাঁদ বাড়ি থেকে বেরিয়েছে তখন মিনিট 5 হয়ে থাকবে। ফটিকচাঁদের মা শুনতে পেলেন উঠোনে দাঁড়িয়ে কেউ যেন ফটিকের নাম ধরে ডাকছে। কই রে ফটিক, মাছ ধরতে যাবি বললি? আয় রে, আমাকে বলে এখন নিজেই ঘুমিয়ে গেলি নাকি? ফটিকচাঁদের মা দাওয়ায় বেরিয়ে দেখলেন বলাই লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে উঠোনে। ফটিকের মাকে দেখে বলাই বলল, কাকিমা, ফটিককে একটু ডেকে দিন না। সে কি বাবা, ফটিক আর তুমি এই তো দুজনে মাছ ধরতে গেলে? কি বলছেন কাকিমা? আমি তো এই আসছি। আমি আবার কখন মাছ ধরতে গেলাম? ঠিক এই সময় মাঠের দিক থেকে একটা আর্ত চিৎকার ভেসে আসে। বলাই ফটিকের মা একসঙ্গে ছুটে যান সেই চিৎকার লক্ষ্য করে, কিন্তু তাদের বেশি দূর যেতে হলো না। ফটিকচাঁদের বাড়ি থেকে বেরিয়ে পথটা বাঁ দিকে মোড় নিয়ে চলে গেছে মাঠের দিকে। সেই মোড়ের মাথায় তারা দেখল রাস্তার মাঝে কাদা জলের ওপর পড়ে আছে কাঁচ ভাঙা লণ্ঠনটা, আর তার খানিকটা দূরে পড়ে আছে একটা মুন্ডু ছেঁড়া মৃতদেহ। লণ্ঠনের হলদেটে আলোয় সেই মুন্ডহীন মৃতদেহ চিনে নিতে তাদের একটু অসুবিধে হয় না। মৃতদেহের চারিপাশ ভেসে যাচ্ছিল তাজা রক্তে, কিন্তু তাছাড়াও মৃতদেহের বুকের ওপর একটা রক্তবর্ণের তরলের ছোপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। আর সেটা যে কি তা বুঝতে তাদের একটু অসুবিধে হলো না। ফটিকের মা আছড়ে পড়লেন ছেলের মৃতদেহের উপর। কি হয়ে গেল বাবা তোর সাথে? কি হয়ে গেল? এবার আমি কাকে নিয়ে থাকবো? তুই কেন শুনলি না আমার কথা? কেন শুনলি না? ফটিক রে, আমার কথা কেন শুনলি না বাবা? এই ঘটনার পর গ্রামের প্রত্যেকটা মানুষ ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। অন্ধকার নামলেই যে যার ঘরের দরজা দিয়ে বসে থাকে ভোরের আলো ফোটার আশায়। তাদের নিস্তার ছিল না। রাত্রিবেলায় কারো চালে আদলা ইট, কারো চালে পশু পাখির হাড়, শ্মশানের আধ বোড়া কাঠ এসে পড়তে লাগলো। এই আতঙ্কের মধ্যেই বেশ কয়েকটা দিন কোনো রকমে অতি কষ্টে কাটিয়ে নদীর জল কমে এলে আমি আর দিন চণ্ডাল আজ ডিঙি ভাসিয়ে অবশেষে আপনার ডেরায় এসেছি। ঠাকুর, আমাদের এই বিপদ থেকে আপনাকে রক্ষা করতেই হবে। আপনি ছাড়া আমাদের আর পরিত্রাণ নেই, সে কথা জটাধারী বাবা আগেই জানিয়ে গেছেন। আপনি দয়া না করলে
আমরা শেষ হয়ে যাব ঠাকুর, আমরা শেষ হয়ে যাব। দেখুন মোড়ল মশাই, সাধনালব্ধ শক্তি কিংবা সাধনালব্ধ জ্ঞান অসহায় নির্দোষ ভালো মানুষের মঙ্গলার্থে প্রয়োগ করা আমাদের তন্ত্র সাধকদের প্রধান উদ্দেশ্য। কিন্তু আপনাদের গ্রামের কথা যা শুনলাম তার প্রতিকার করা এখান থেকে সম্ভব নয়। তার জন্য আমাকে আপনাদের গ্রামে যেতে হবে। আপনি যাবেন ঠাকুর? সে তো আমাদের পরম সৌভাগ্য। আপনি তাহলে তৈরি হয়ে নিন, নদীর চড়ায় আমাদের ডিঙি বাঁধাই আছে। একটু অপেক্ষা করুন, আমার কিছু সামগ্রী নেওয়ার আছে। এই বলে শ্মশান ওঝা কুটিরের মধ্যে প্রবেশ করলেন। তারপর একটা কালো রঙের ঝোলা কাঁধে নিয়ে বেরিয়ে এলেন। চলুন এবার। হ্যাঁ ঠাকুর, চলুন। ডিঙি যখন মহেশপুর পৌঁছল তখন পূব দিক ফর্সা হয়ে এসেছে। সকলে ডিঙি থেকে নেমে গ্রামের পথ ধরল, কিন্তু শ্মশান ওঝা সেখানেই দাঁড়িয়ে পড়ল। সেই দেখে মোড়ল বললেন, কি হলো ঠাকুর, আপনি দাঁড়িয়ে পড়লেন? গ্রামে যাওয়ার পথ এই দিকে? না মোড়ল মশাই, আমি এখন আপনাদের গ্রামে যাব না। আমি আর নিতাই এখন একবার এই শ্মশানে যাব, যেখানে জটাধারী তান্ত্রিকের মৃত্যু হয়েছিল। আমার মনে হয় সেখানে গেলে রহস্যের যা হোক একটা সূত্র খুঁজে পাওয়া যাবে। সে কি, আপনারা এতটা পথ অতিক্রম করে এলেন, আগে একটু বিশ্রাম করে নিন, তারপর না হয়। না মোড়ল মশাই, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করাটা বোধহয় ঠিক হবে না। আপনি বরং বাড়ি গিয়ে বিশ্রাম নিন, আমরা দিনুকে নিয়ে একবার ঘুরে আসি। আচ্ছা বেশ, আপনি যেটা ভালো বুঝবেন। এই বলে তিনি গ্রামের পথ ধরলেন। মোড়ল চোখের আড়াল হলে তারা তিনজন হাঁটা লাগালেন শ্মশানের উদ্দেশ্যে। শ্মশানে পৌঁছে শ্মশান ওঝা শ্মশানের মাটির উপর একটা যন্ত্র অঙ্কন করলেন। সেই যন্ত্রের মধ্য থেকে এক মুঠো মাটি নিয়ে কি একটা মন্ত্র পড়ে মাটিটা নাকের কাছে এনে সেটা থেকে কয়েকবার ঘ্রাণ নিলেন। তারপর যেখানকার মাটি সেখানে ফিরিয়ে দিয়ে থুতু ফেলে উঠে দাঁড়িয়ে বললেন, আমার অনুমানই সঠিক। এই গ্রামে চামড়ি সাধনা করা হয়েছে, আর সেখান থেকে এই সব সমস্যার শুরু। ঠাকুর, চামড়ি সাধনা আবার কি? মহামায়ার সৃষ্ট এই জগৎ বড় রহস্যময়। প্রতি মুহূর্ত এই ব্রহ্মাণ্ডে কত না রহস্যময় ঘটনা ঘটে চলে, আর তন্ত্র জগৎ পুরোটাই এক রহস্য জালে আবৃত। এ যেন মহাসমুদ্রের এক গোলক ধাঁধা। রাত্রির সেই গহীন অন্ধকার, মহানিশার ঘোর লগ্নে কতই না বিভিন্ন স্তরের শুভ শক্তি, অশুভ শক্তি অথবা উপশক্তি বা অপশক্তি জাগরিত হয়। সাধকের সাধনায় তারা প্রকট হয়। ঊর্ধ্ব ঘোরাচারী বা শাক্ত কাপালিক এইসব রাতেই একের পর এক ভয়ঙ্করতম সাধনা সম্পন্ন করেন। শ্মশান সাধন, চিতা সাধন, এমনকি মাসান জাগানোর মাধ্যমে জাগিয়ে তোলেন মহাকাল, কালরাত্রি, শ্মশানকালী, মহাকালী, অষ্টমাতৃগণ, গণাধিপতি আদি মহাশক্তিকে। শ্মশানস্থ প্রেত পিশাচ মাসান শক্তিকে অধীনস্থ করতে গিয়ে বারংবার প্রতিহত হতে হয়। এমতো অবস্থায় সাধকের পক্ষে তাদের প্রতিরোধ করতে হয়, অন্যথা মৃত্যু অবশ্যম্ভাবী হয়ে ওঠে। আর যখন কোনোভাবেই প্রতিরোধ করা যায় না, তখন বাধ্য হয়ে অমোঘ শক্তি চামড়িকে আহ্বান করতে হয়। কিন্তু
কিন্তু একটা চিন্তার কথা হলো এই যে চামড়ি সাধনায় বসার পূর্বে আরো একটি সাধনা সম্পূর্ণ করতে হয়, তবেই এই সাধনায় বসতে পারে সাধক। কিন্তু প্রশ্ন একটাই, জটাধারী তান্ত্রিক কি সেই সাধনা করেছিলেন? আর যদি করে থাকেন সেটি কোন স্থানে? আচ্ছা দিনু, এইখান থেকে গ্রামের ভাগার কত দূর? বেশি দূর নয় ঠাকুর, কাছেই। আমাদের একবার সেখানে নিয়ে যাবে? হ্যাঁ ঠাকুর, চলুন। ভাগাড়ে পৌঁছে শ্মশান ওঝা দিনু চণ্ডালকে বললেন, দিনু, গ্রামের পশু পাখি যেখানে মারা গেলে ফেলা হয়, আমাকে সেই জায়গাটায় নিয়ে চলো। এই তো, এদিকে আসুন। ওই যে দেখছেন, একটু ওই পুকুর মতন গর্ত রয়েছে, ওইখানটায় ফেলা হয়। শ্মশান ওঝা সেখানে গিয়ে ভালো করে ঘুরে ঘুরে দেখতে লাগলেন সমস্ত জায়গাটা। তারপর একটা জায়গায় কিছু হাড়গোড় দেখে সেখানে বেশ কয়েকটা মৃত প্রাণীর কঙ্কাল হাতে নিয়ে ভালো করে দেখতে লাগলেন। দেখা শেষ হলে দিনু চণ্ডালকে বললেন, দিনু, এটা কোন প্রাণীর কঙ্কাল? কই দেখি ঠাকুর, এটা তো নেউলের কঙ্কাল। এই নেউলের মাথাটা তো নেই দেখছি। তা নেউলের মাথাটা জটাধারী তান্ত্রিককে কবে দিয়েছিলে? হ্যাঁ, তা প্রায় 6-8 মাস হবে। কিন্তু ঠাকুর, আপনি কি করে জানলেন আমি জটাধারী তান্ত্রিকে নেউলের মাথা দিয়েছি? আমি তো সে কথা আপনাকে বলিনি। সেই কথার কোনো উত্তর না দিয়ে শ্মশান ওঝা দিনু চণ্ডালকে আরেকটি প্রশ্ন করলেন। আচ্ছা দিনু, তুমি তো জটাধারী তান্ত্রিককে বেশ কিছুবার সাধনার জিনিস জোগাড় করে দিয়েছ, তা উনি সেই জিনিস নিয়ে কোথায় সাধনা করতেন জানো? না ঠাকুর, তা তো জানি না। তবে যেবার রজস্থলা মৃত মেয়েটির শরীর চাইলেন, সেইবার নদীর ধারে যে পরিত্যক্ত শ্মশানটি রয়েছে, যেটা এখন আর ব্যবহার হয় না, সেইখানেতে রেখে আসতে বলেছিলেন। সেখানে তুমি আমাদের নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, কখন যেতে চান বলুন? এখনই গেলে ভালো হয়। আর একটা কথা দিনু, জটাধারী তান্ত্রিক তোমাকে কি বলেছিলেন যে ওই নেউলের মাথা নিয়ে তিনি কি করবেন? না ঠাকুর, উনি আমাকে কিছুই বলেননি। খালি বলেছিলেন কৃষ্ণপক্ষে চতুর্দশীর আগে ওই মাথা জোগাড় করে দিতে হবে, খুব গোপনীয়ভাবে, যাতে কেউ জানতে না পারে। আচ্ছা ঠাকুর, ওই মাথা নিয়ে জটাধারী বাবা কি করেছিল? সেটা বলার সময় এখনো আসেনি। আরো কিছু প্রমাণ পাই আগে। তুমি আমাদের ওই শ্মশানে নিয়ে চলো। হ্যাঁ আচ্ছা, চলুন। সংক্রান্তি চলে গেলেও ঠান্ডা তখনও বেশ ভালোই ছিল। সেদিন আবার বেশ কুয়াশা নেমেছিল। নদীর পাড়ের শ্মশানে যেতে গেলে জলা জমির উপর দিয়ে যেতে হয়। তখনও সূর্য ওঠেনি, তাই কুয়াশার প্রকোপ যেন আরো বেশি মনে হচ্ছিল। দিনু চণ্ডালের এই পথ ভালোই চেনা। নদীর পাড়ের শ্মশানে পথ দেখিয়ে নিয়ে যেতে তার কোনো সমস্যা হলো না। বহুদিন ব্যবহার না হওয়ার ফলে শ্মশানের চারিদিক ভরে গেছে লতা পাতা আর কাঁটা ঝোপের নিবিড় জঙ্গলে। কিন্তু সেই ঝোপঝাড়ের মধ্য দিয়ে একটা পায়ে চলা পথ চলে গিয়েছে জঙ্গলের ভেতরে। দিনু চণ্ডাল সেই পথ দিয়ে তাদের নিয়ে চলল জঙ্গলের গভীরে। শ্মশান ওঝা সেই পথ দিয়ে যেতে যেতে বুঝলেন, এই পথে মানুষের আসা যাওয়া ভালোই রয়েছে, নইলেই জঙ্গলের মধ্যে এত স্পষ্ট রাস্তা কখনোই তৈরি হতো না। সেই পথ ধরে খানিক দূরে গিয়ে একটা নিম গাছের দিকে তর্জনী নির্দেশ করে দিনু চণ্ডাল বলল, ঠাকুর, এই সেই জায়গা। সেদিন সেই মৃত মেয়েটির দেহ নিয়ে এইখানেই এসে রেখেছিলাম। শ্মশান ওঝা সেই নিম গাছটার নিচে গিয়ে মাটির দিকে তাকিয়ে দেখলেন, গর্ত খোঁড়ার পর সেই গর্ত আবার মাটি চাপা দিলে যেমন একটা দাগ থাকে, ঠিক সেই রকম 5টি দাগ রয়েছে সেখানে। 4 কোণে 4টি, আর তাদের ঠিক মাঝখানে আরেকটি। নিতাই গুণিন বলল, গুরুদেব, এখানে গর্ত কিসের? চামড়ি সাধনায় বসার পূর্বে পঞ্চমুণ্ডির আসন তৈরি করতে হয়। এটা সেই পঞ্চমুণ্ডির আসন।
ঠাকুর, পঞ্চমুণ্ডির আসনের কথা অনেক শুনেছি, কিন্তু এই পঞ্চমুণ্ডির আসন তন্ত্র সাধনায় কেন দরকার পড়ে, আর এটা তৈরি বা কি করে হয়? পঞ্চমুণ্ডির আসন তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করার জন্য ব্যবহার করা হয়। পঞ্চমুণ্ডি আসন সাধনা করার জন্য দরকার পড়ে 5টি মাথা। একটি অপঘাতে মৃত চণ্ডালের মাথা, কারণ চণ্ডালের কাজ হলো হিন্দুদের মৃতদেহ দাহ করে পঞ্চভূতে বিলীন করে দেওয়া। তবে এমন একটা চণ্ডাল বা চাঁড়ালের মাথা চাই যার মৃত্যু হয়েছে সাপের কামড়ে, বিষ খেয়ে, গলায় দড়ি দিয়ে অথবা আগুনে পুড়ে। এরপর দরকার পড়ে একটা সাপের মাথা। তবে সাপের মাথা হলেই হবে না, সে সাপ হতে হবে বিষধর সাপ, কেউটে বা গোখরো। এমন সাপই চাই যে ফনা ধরতে পারে এবং খুব বিষধর, কারণ সাপ হলো হিংস্রতার প্রতীক। এরপর প্রয়োজন একটা নেউলের মাথা। নেউল হলো ক্ষিপ্রতার প্রতীক। আর দরকার পড়ে একটা শিয়ালের মাথা। সমস্ত পশুদের মধ্যে শিয়াল সবচেয়ে ধূর্ত বা চালাক, তাই সাধনায় সিদ্ধি লাভ করার জন্য শিয়ালের মাথা নেওয়া হয়। এবার সব শেষে চাই একটা হনুমানের মাথা। হনুমান হলেন ব্রহ্মজ্ঞানী, তাই সাধকের চিন্তা ধারণাকে স্থির রাখার জন্য হনুমানের মাথা নেওয়া হয়। পঞ্চমুণ্ডির আসন তৈরি করতে গেলে নির্জন স্থানে, অর্থাৎ যেখানে মানুষের আনাগোনা খুব কম, এমন একটি স্থান বেছে নিতে হয়। পঞ্চমুণ্ডির আসন তৈরি করার জন্য পুঁথিতে 5টি গাছের উল্লেখ করা আছে। সেগুলি হলো শিমুল, বেল, নিম, বট অথবা পিপুল। এই 5টি গাছের মধ্যে যে কোনো একটি গাছের নিচে আসন তৈরি করতে পারবে। কেবলমাত্র অমাবস্যা তিথিতে, মহানিশি কিংবা কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে প্রতিষ্ঠান করতে হবে সেই আসন। উক্ত 5টি মাথা সংগ্রহ করে প্রথমে ভালো করে পঞ্চগব্য দিয়ে শোধন করতে হবে। মনে রাখতে হবে ওই প্রাণীর মধ্যে সাধককে প্রাণ সঞ্চার করতে হবে। এক একটি মাথার উপর বসে সাধককে টানা 45 দিন ব্রহ্মচর্য ও হবিষ্যান্ন পালন করতে হবে, অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে স্নান করে উদয়স্ত মন্ত্র জপ করতে হবে। এই একইভাবে 5 মাথার উপর আলাদা আলাদা করে 45 দিন ধরে চলবে কঠোর সাধনা, ব্রহ্মচর্য পালন ও হবিষ্যান্ন গ্রহণ। এইভাবে 45 দিন ধরে 5টি মাথার উপর সাধনা করার পর ওই মাথাগুলির প্রাণ সঞ্চার ঘটবে। তখন নির্ধারিত গাছের নিচে, অর্থাৎ শিমুল, বেল, বট অথবা পিপুল গাছের তলায় 3 ফুট লম্বা 3 ফুট চওড়া গর্ত খুঁড়তে হবে। সেই মাপের একটা পাথরও সংগ্রহ করে রাখতে হবে। এই গর্তের মধ্যে 4 কোণে 4টি, অর্থাৎ ঈশান, বায়ু, অগ্নি আর নৈঋত কোণে 4টি প্রাণীর মাথা এবং ঠিক মাঝখানে চণ্ডালের মাথা স্থাপন করতে হবে। এর মধ্যে কয়েকটি গাছের শিকড় দিতে হবে, যেমন শ্বেতমাকাল, শ্বেতলজ্জাবতী, ডুমুর ইত্যাদি। আর দিতে হবে সিংহপুচ্ছ গাছের শিকড়। এর সাথে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস দরকার, যেমন আতর, অগরু, চন্দন, কুমকুম, তেল, লাল বস্ত্র আর কারণ বাড়ি। এই লাল বস্ত্রের উপরই 4টে কোণে 4টি মাথা আর মাঝখানে চাঁড়ালের মাথা দিয়ে অগরু, কুমকুম, অষ্টগন্ধা, শ্বেতচন্দন, রক্তচন্দন, হলুদ চন্দন, চামেলি তেল, জবা কুসুম তেল, সিঁদুর ও কস্তুরি দিয়ে মন্ত্র উচ্চারণ করে অভিষেক করতে হবে। অভিষেকের পর পাথর চাপা দিয়ে ওই পঞ্চমুণ্ডির আসনের সামনে
টানা 9 দিন 9 রাত্রি পূজা অর্চনা করতে হবে। 9 দিন পরই ওই আসনে বসা যাবে। কথাগুলো একটানা বলে শ্মশানোজার কি মনে হতে দিনু চণ্ডালের দিকে তাকালো। শ্মশানোজা দেখল দিনু চণ্ডাল আতঙ্কিত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে জঙ্গলের নৈরিত কোণে। চণ্ডালের দৃষ্টি অনুসরণ করে শ্মশানোজা দেখল সেখানে ফুট 10 একটা অদ্ভুত দেখতে বেল গাছ দাঁড়িয়ে রয়েছে, তার আঁকা বাঁকা ডালপালা মেলে। অদ্ভুত এই কারণে যে বেলগাছটি 3টি পাতা বিশিষ্ট এবং ডালে অগন্তি কাঁটা রয়েছে, কিন্তু বেলগাছটির সর্বাঙ্গ জুড়ে এক অদ্ভুত তরলের লালচে ছোপ লেগে রয়েছে। সেই ছোপ থেকে একটা বিশ্রী দুর্গন্ধ বেরিয়ে আসছে। শ্মশানোজা 1 পা 2 পা করে সেই বেলগাছটির দিকে এগিয়ে গেলেন। হঠাৎ পিছন দিক থেকে অদ্ভুত একটা ঘোর লাগা গলায় চণ্ডাল বলে উঠল, ঠাকুর, যখন এখানে মৃতদেহ রাখতে এসেছিলাম, বেল গাছ তো দূরে থাক, একটা ছোট চারা গাছও ছিল না। চণ্ডালের সেই কণ্ঠস্বরে নিতাই গুণিনের বুক যেন কেঁপে উঠল। শ্মশানোজা চণ্ডালের কথায় কান না দিয়ে পৌঁছল বেলগাছটির কাছে। তারপর তাকালো গাছের নিচের দিকে। শ্মশানোজা দেখল গাছটির গোড়ার কাছেও একটা গর্ত খোঁড়া হয়েছিল, তবে এই গর্তটি আয়তনে বেশ বড়, লম্বায় প্রায় 6 হাত আর চওড়ায় 3 হাত, ঠিক একটা মৃত মানুষকে কবরস্থ করার মতো। আর সেই বেলগাছটি সেই গর্তের ঠিক মাঝখান থেকে গজিয়ে রয়েছে। শ্মশানোজা দেখা শেষ করে দিনু চণ্ডালকে বললেন, চলো দিনু, ফেরা যাক, এখানে আর কিছু দেখার নেই। ঠাকুর, কিছু কি বুঝলেন? দিনু, তোমাদের গ্রামে সত্যি রজস্বলার আবির্ভাব ঘটেছে। এখন তাহলে উপায় ঠাকুর? এখনো ভাবিনি, চলো আগে এখান থেকে ফেরা যাক, জায়গাটা সুবিধে নয়। এই বলে তারা হাঁটা লাগালো। মহেশপুর গ্রামের নতুন শ্মশানে পৌঁছে শ্মশানোজা বললেন, দিনু, তুমি মোড়ল মশাইকে বলো আমরা আপাতত এই শ্মশানেই থাকবো, আমায় একটু চিন্তা করতে হবে। দিনু চণ্ডাল ঘাড় নেড়ে চলে গেল। নিতাই গুণিন জিজ্ঞাসা করল, আচ্ছা গুরুদেব, চামড়ি সাধনার সঙ্গে রজস্বলার কি সম্পর্ক? দেখো, চামড়ি সাধনায় সাধককে ষড়রিপুর মধ্যে প্রথম যে রিপুটি আসে সেটির খুব কঠিন পরীক্ষা দিতে হয়, অর্থাৎ কামরিপুর। ঊর্ধ্ব ঘোরক্রমে অশোধিত শ্মশানে টানা 6 দিন রজস্বলা অবস্থায় মৃতা এমন একটি মেয়ের শরীরে বসে নিত্য 21 বার জপ করতে হয়। 7 দিনের দিন সেই মেয়েটির শরীরে চামড়ির আবির্ভাব ঘটে। তখন সেই মৃত মেয়েটি কামের প্রলোভন দেখায়, নানাভাবে বাধ্য করে মিলনের জন্য। তখন সাধককে নিজের রিপুর উপর নিয়ন্ত্রণ রাখতে হয়, না হলেই বিপদ। যদি সাধক নিজের রিপু নিজের বশে রাখতে পারে, তাহলে সেই রাতেই সাধকের সাধনায় তুষ্ট হয়ে চামড়ি সেই সাধকের দাস হয়ে যায়। আর যদি না পারে? না পারলে কি হবে গুরুদেব? না পারলে সেই রজস্বলা অবস্থায় মৃত মেয়েটির শরীরে থাকা চামড়ি সেই সাধকের সাথে মিলন ঘটায়, আর মিলন শেষে সেই মৃত মেয়েটির শরীর মাটির 3 হাত নিচে আপনা হতেই নেমে যায়। আর সেই মিলনের ফলে জন্ম নেয় রজস্বলার। তার জন্মের চিহ্ন হেতু সেই মৃত মেয়েটির নাভিদেশ থেকে উৎপন্ন হয় একটি বেলগাছের, যার নাম রজস্বলা বেলগাছ। তাহলে তো গুরুদেব, জটাধারী তান্ত্রিকের ভুলেই ওই রজস্বলার জন্ম হয়েছে, তাই তো? ব্যাপারটা অত সহজ নয় তুমি যতটা ভাবছো।
চোখের সামনে যেটা দেখবে সেটা সব সময় সত্যি নাও হতে পারে। তার মানে এর মধ্যে কি আরো রহস্য আছে? চামড়ির পুঁথির শেষে স্পষ্ট সাবধানবাণী দেওয়া আছে যে যেই স্থানে রজস্বলার জন্ম হবে তার আশেপাশের গ্রাম শ্মশানে পরিণত হবে। একটি মানুষও জীবিত বাঁচতে পারবে না তার হাত থেকে। কিন্তু মনে করে দেখো, এই গ্রামে মাত্র 2টি নরহত্যা হয়েছে। এর পেছনে একটাই কারণ থাকতে পারে। কি কারণ গুরুদেব? যদি না কেউ স্তম্ভন মন্ত্র দ্বারা রজস্বলাকে বশীকরণ করে রাখে। কিন্তু কে বশীকরণ করবে গুরুদেব? জটাধারী তান্ত্রিকের মৃত্যু তো রজস্বলার হাতেই হয়েছে। সেটাই তো আরো বড় চিন্তা। তোমার মনে আছে নিতাই, যেদিন জটাধারী তান্ত্রিক মারা গিয়েছিল সেই দিনটার বিশেষত্ব কি ছিল? মনে পড়েছে গুরুদেব, সেদিন ছিল শুক্ল নবমী। এখানে আসার পূর্বে তোমাকে যে সাধনার কথা বলেছিলাম, সেই সাধনাতেও কিন্তু সেই দিনটার বিশেষ গুরুত্ব ছিল। মনে পড়ে সেই কথা? হ্যাঁ গুরুদেব, কোন তন্ত্র সাধক যদি চতুর্দশী বা শুক্লা নবমীতে কোনো অপশক্তির হাতে মারা যায়, তবে তার প্রেতকে কোনো রজস্বলা অবস্থায় মৃতা কোনো মহিলার শরীরে প্রবেশ করানোর আগে কিছু বিশেষ ক্রিয়া আর মহাপ্রেত বীজ 19 বার জপ করে এবং সেই আত্মার প্রবেশের পর পূর্ণ কুম্ভকে জরায়ুর ক্রোড়ে একাক্ষরী কাল রুদ্র বীজের 27 বার আহুতি দেওয়ার পর সেই প্রেত হয়ে ওঠেন বায়ু, অগ্নি আর অপবীজের সংযোগে তৈরি এক মহামারক শক্তি, যিনি হলেন বেতাল। মনে আছে তাহলে? কি ভয়ানক ষড়যন্ত্র! তার মানে এই গ্রামে এমন কেউ আছে যে বেতাল সাধনা করতে চায়? ঠিক তাই। কিন্তু গুরুদেব, মোড়ল মশাই যে বলছিলেন জটাধারী তান্ত্রিকের মৃতদেহ তিনি নিজে দাঁড়িয়ে থেকে দাহ করিয়েছেন, তাহলে কি উনি মিথ্যে বলছিলেন? উনি সত্যি কথাই বলেছেন। মনে করে দেখো, দিনু চণ্ডাল কিন্তু শেষ রাতের দিকে শ্মশানের দিক থেকে চিৎকার শুনতে পেয়েছিল। আর শুক্লা নবমীর তিথির সময় বরাদ্দ ছিল মাঝরাত অব্দি। ও, তার মানে জটাধারী তান্ত্রিকের মৃত্যু শুক্ল নবমীতে হয়নি, তাই তার প্রেতকে বেতালে পরিণত করা আর যাবে না জেনে সেই পাপাচারী মৃতদেহ আর নিয়ে যায়নি। সেই ঠান্ডা মাথার ষড়যন্ত্রকারী সময়ের হিসাবে একটু ভুল করে ফেলেছিল, কিন্তু এইবার সে একই ভুল আর দুবার করবে না। আমার এই অনুমান যদি সঠিক হয়নি তাহলে আমাদের সামনে খুব বড় বিপদ। কেন গুরুদেব? আমাদের বিপদ কেন? সে কি নিতাই, তুমি সেই গুপ্ত ঘাতকের অভিসন্ধি এখনো বুঝতে পারোনি? কালকে দিনটার কথা মনে নেই? কাল যে চতুর্দশী। আমার এই ধারণা যদি সঠিক হয় তাহলে কালকেই আমাদের মধ্যে একজনকে ওই রজস্বলার হাতে মরতে হবে। কালকের দিনটার জন্যই তো এই গভীর ষড়যন্ত্রের রচনা করা হয়েছে। এতক্ষণ পর নিতাই গুণিনের সমস্ত ব্যাপারটা বোধগম্য হতে ভয়েতে তার বুক শুকিয়ে উঠল। সে বুঝতে পারল কি ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হয়েছে তারা। নিতাই গুণিনের সম্বিত ফিরল শ্মশানুজার কথায়। যা করার আজ রাতেই করতে হবে। তার জন্য আমাকে একবার নলিকাটা শ্মশানে ফেরত যেতে হবে। কি করবেন গুরুদেব? আমি কিছুই করব না, করবেন সেই মহাপিশাচিনী। কোন মহাপিশাচিনী গুরুদেব?
সকল অবিদ্যা যার কোলে বিদ্যা স্বরূপ, সেই ডাকিনীর ডাক শক্তি হোক বা বেতালের বৈতালিকা হোক, অশ্ব ব্রহ্মাণ্ডস্য সমস্তস্য স্থিতানি এতাদৃশ্যান্নয়ন্ত কোটি ব্রহ্মাণি সাবরানি জ্বলন্তি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আশেপাশে আরো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড জ্বলছে। তবে ব্রহ্মাণ্ডের যিনি অধীশ্বর, সেই বিরাট দেবতা কেন এখানে ক্ষুদ্র বিগ্রহে নিজেকে আবদ্ধ করে রেখেছেন? কিসের টানে? কে বলবে? সেই যে বিগতা যৌবনা মহিলা, সেদিন পশ্চিমে ঢলে পড়া সূর্য আর তার মেয়ের হারিয়ে যাওয়ার নীরব বিদ্রোহে যে অপার্থিব প্রেম দেখিয়েছিলেন, সেই উগ্র প্রেমেই বাধা পড়েছেন সেই দেবী। আমি চললাম, পরে সব জানতে পারবে। তুমি ভয় পেও না, কালকের আগে কিচ্ছু ঘটবে না। আর হ্যাঁ, আমার খোঁজে কেউ এলে সত্যি কথাই বলবে। এই বলে শ্মশান ওঝা রওনা দিল। দুপুরের দিকে একবার মোড়ল মশাই এসে খোঁজ খবর করে গেলেন। রাতে দিনুর আনা খাবার খেয়ে নিতাইগুণিন জটাধারী তান্ত্রিকের তালপাতার কুটিরে শুয়ে রাতের প্রহর গুনছিল। তখন প্রায় শেষ রাত। হঠাৎ কুটিরের বাইরে কেউ যেন তার নাম ধরে ডেকে উঠল। কই হে নিতাই, ঘুমোলে নাকি? সেই ডাকে নিতাইগুণিন চমকে উঠল। পরক্ষণে সেই গলার স্বরের মালিককে চিনতে পারল। এই গলার স্বরের অধীশ্বর তার গুরু শ্মশান ওঝা। নিতাইগুণিন তাড়াতাড়ি বাইরে বের হতে যাচ্ছিল, হঠাৎ কি একটা মনে হতে থেমে গেল। তারপর গলার স্বর একটু উঁচুতে তুলে বলে উঠল, আপনি যে আমার গুরু, তার প্রমাণ দিন। দেহ জাগে দেহের তাড়নায়, আর দেহের কারণে মন বলে দিন থাকতে দিনের সাধন আগে জানলে না, সময় গেলে সেই সাধন যে আর হবে না। নিতাইগুণিন মনে আর কোনো দ্বিধা না রেখে হাসি মুখে কুটির থেকে বেরিয়ে এলো। সে দেখল সত্যি সত্যি গুরু ফিরে এসেছেন। তবে তিনি একা ফেরেননি, কাঁধে করে ঝুলিয়ে এনেছেন একটা অল্প বয়সী মেয়ের মৃতদেহ। হাঁ করে দাঁড়িয়ে থাকবে, এটা নামানোর ব্যবস্থা করো। হ্যাঁ গুরুদেব, এই যাই। এই বলে নিতাইগুণিন শ্মশান ওঝার কাঁধ থেকে মৃত মেয়েটির দেহ নামিয়ে রাখতে রাখতে প্রশ্ন করল, গুরুদেব, এই মৃতদেহ ছাড়া আর কি সংগ্রহ করলেন? একে শুধু মৃতদেহ ভেব না নিতাই, এই হলো প্রথম রজস্রাবে মৃতা মেয়ের শরীর। তন্ত্র সাধকদের কাছে এ হলো এক অমূল্য রত্ন। এই মৃতদেহের মাহাত্ম্য তুমি কাল বুঝবে। গুরুদেব, আমি মনে হয় এখনই কিছুটা বুঝতে পারছি। আপনি কাল কার আগমনে হেতু এই মৃতদেহ নিয়ে এসেছেন। নিতাইগুণিনের কথায় শ্মশান ওঝার ঘোলাটে চোখের তলায় একটা ঝিলিক খেলে গেল। সেই চোখের ইঙ্গিত বলে দিচ্ছে, যে বা যারা এই ষড়যন্ত্রের পিছনে রয়েছে তাদের পরিণতি কি হতে চলেছে। নিতাইগুণিন আবার প্রশ্ন করল, গুরুদেব, বললেন না তো আর কি কি সংগ্রহ করলেন? আর অতি সামান্য বস্তু। এই মৃতদেহের পা থেকে কাটা একটা বুড়ো আঙ্গুল, একটা মরার খাটিয়া, একটা পায়রা, আর একটা জংলি টিয়া। এই অবধি বলে শ্মশান ওঝা কোমরে জড়ানো একটা মোটা দড়ি খুলে সেটা সেই মৃত মেয়েটির পায়ে বাঁধতে বাঁধতে বললেন, নিতাই, আর সময় নষ্ট করা যাবে না। কিছুক্ষণ পরেই ভোরের আলো ফুটবে, তার আগেই এই মৃতদেহ লুকিয়ে ফেলতে হবে। এই বলে মৃতদেহের পায়ে দড়ি বেঁধে শ্মশান ওঝা পাত কুয়োর ঢাকনা খুলে তার ভিতর ঝুলিয়ে দিয়ে আবার সেই কুয়োর ঢাকনা বন্ধ করে দিলেন। সকাল হলো। তখন শ্মশান ওঝা কুটিরে বসে একটা পুঁথির উপর চোখ বুলিয়ে নিচ্ছিলেন। হঠাৎ শুনতে পেলেন নিতাইগুণিন কুটিরের বাইরে কার সাথে যেন কথা বলছে। শ্মশান ওঝা পুঁথি নামিয়ে রেখে বাইরে এসে দেখলেন মোড়ল আর দিনু চণ্ডাল এসেছে। এই যে ঠাকুর, আপনি ফিরেছেন দেখছি।
তা শুনলাম আপনি নাকি কাল নলিকাটা শ্মশানে ফিরে গিয়েছিলেন। হ্যাঁ, ওই একটা বিশেষ দরকারে আমাকে একটু সেখানে যেতে হয়েছিল। আচ্ছা আচ্ছা, তা আমাদের এখানকার রহস্য উদ্ঘাটনের কাজ কতদূর এগোলো? দেখুন মোড়ল মশাই, এই গ্রামে যে রজস্বলার আগমন ঘটেছে সে কথা আমি কালকেই জানতে পেরেছি, কিন্তু আমার মনে হয় এই গ্রামে এমন কেউ আছে যে তাকে চালনা করছে, না হলে এই গ্রামের কেউ এখনো জীবিত থাকতো না। সে কি ঠাকুর, কে তাকে চালনা করবে? সেটা আমিও এখনো জানতে পারিনি। সেটা জানতে আমার আরো কটা দিন সময় লাগবে। আপনি আপনি যত খুশি সময় নিন ঠাকুর, খালি এই অপশক্তির হাত থেকে আমাদের রক্ষা করুন। ভাববেন না মোড়ল মশাই, এই অপশক্তির একটা কিছু ব্যবস্থা না করে আমি এখান থেকে যাব না। আচ্ছা ঠাকুর, আমরা তাহলে এখন আসি, কিছু প্রয়োজন হলে জানাবেন, কেমন? তারা চলে গেলে নিতাই গুণিন বলল, গুরুদেব, আপনি যে আজ রাতে পূজায় বসবেন সেটা মোড়ল মশাইকে বললেন না কেন? এখন কাউকে বিশ্বাস করা যাবে না। সেই গুপ্ত ঘাতক যদি জানতে পারে আমরা আজ রাতে কিছু করতে চলেছি, তাহলে সে সাবধান হয়ে যাবে। এই অবধি বলে শ্মশানোজা আবার কুটিরে গিয়ে পুঁথি নিয়ে বসলেন। অবশেষে রাত নামল। রাতে দিনুচণ্ডাল খাবার দিতে এসে কিছু গল্পগুজব করে চলে গেল। রাত একটু বাড়লে তারা খেতে বসল। শ্মশানোজা নিজের খাবার অর্ধেক খেয়ে বাকি খাবারটুকু একটা কচু পাতায় মুড়ে নিয়ে বললেন, এটাই, এবার যাওয়া যাক। তখন তারা কুটির থেকে বেরিয়ে কুয়ো থেকে দড়ি ধরে সেই মৃত মেয়েটির দেহ উপরে তুলে আনলেন। তারপর আগের রাত্রে সংগ্রহ করে রাখা সমস্ত পুজোর উপকরণ নিয়ে নদীর পাড়ের পরিত্যক্ত শ্মশানের উদ্দেশ্যে পা বাড়াল। শ্মশানে পা দিতেই তারা বুঝল সেখানে একটা সূক্ষ্ম পরিবর্তন ঘটেছে। আগের দিনের তুলনায় আজ যেন শ্মশান চত্বর বড় নিশ্চুপ আর নিস্তব্ধ। গাছের পাতায় যেন হাওয়া নেই, ঝিঝি পোকা যেন ডাকছে না, একটা দম বন্ধ করা গুমোট ভাব। এখানে উপস্থিত সমস্ত গাছ গাছালি, সমস্ত লতা পাতা ঝোপঝাড় যেন আগের তুলনায় আরো বেশি সজাগ হয়ে উঠেছে। তারাও যেন বুঝতে পেরেছে আজ এখানে অতি প্রাকৃতিক কিছু একটা ঘটতে চলেছে, তাই তারা নিজেদের গুটিয়ে রেখেছে। লণ্ঠনের ক্ষীণ আলোয় পথ দেখে তারা জঙ্গলের গভীরে প্রবেশ করল। জঙ্গলের মধ্য দিয়ে কিছু দূর যেতেই তাদের চোখে পড়ল সেই রজস্বলা বেলগাছটা। সেই বেলগাছটার দিকে তাকিয়ে নিতাই গুণিনের মনে হলো বেলগাছটার মধ্যেও যেন কিছু একটা পরিবর্তন ঘটেছে। আগের তুলনায় বেলগাছটার ঊর্জা শক্তি বৃদ্ধি পেয়েছে, ডালপালায় পাতার সংখ্যাও বেড়েছে। বেলগাছের কাঁটাগুলো যেন আরো ধারালো, আরো সূচালো দেখাচ্ছে। নিতাই, আর বিলম্ব নয়, চলো আমাদের কাজ শুরু করি। শ্মশানোজার গলার স্বরে নিতাই গুণিনের সম্বিত ফিরল। কিছুক্ষণের মধ্যেই সেই গুপ্ত ঘাতকের আগমন ঘটবে এই স্থানে। তার আগেই আমাদের সবকিছু সম্পূর্ণ করে ফেলতে হবে। নিতাই গুণিন দেখল তার গুরু শ্মশানোজা ইতিমধ্যেই শ্মশানের উত্তর পূর্ব কোণে একটা ফাঁকা জায়গায় পৌঁছে গেছেন। তিনি নির্দেশ দিলেন, মৃতদেহটা ওখানে নামিয়ে এখানে একটা গর্ত খোঁড়ো। নিতাই গুণিন মৃতদেহ নামিয়ে রেখে গর্ত খোঁড়া শুরু করল। শ্মশানোজা প্রথম রজস্রাবে মৃতা মেয়েটির শরীর পঞ্চগব্য দিয়ে শোধনের কাজ শুরু করলেন। নিতাই গুণিনের গর্ত খোঁড়া শেষ হলে সেই মৃত মেয়েটির শরীর সেই গর্তের মধ্যে পুঁতে দিলেন। প্রাথমিক সব কাজ মিটিয়ে শ্মশানোজা ওই মেয়েটির নাভি থেকে উরু অবধি যজ্ঞকুণ্ড বানিয়ে তাতে পায়রা আর বনটিয়াকে বলি দিলেন। এরপর মৃত মেয়েটির পা থেকে কেটে আনা বুড়ো আঙুল আর খাটিয়ার খাট দ্বারা নির্মিত করলেন দুটো যোগিনী দণ্ড। সেই যোগিনী দণ্ড দুই বগলের নিচে রেখে মরার কাঁথা আর মাদুর দিয়ে তৈরি করলেন পুজোর আসন। তারপর উচ্চারণ করলেন, ওং হিং ইং শ্রীং নমো ভগবতী উচ্ছিষ্ট চণ্ডালিনী শ্রীমাতঙ্গেশ্বরী সর্বজন বংশকারী স্বাহা। তারপর সেই কচু পাতা দিয়ে মোড়া উচ্ছিষ্ট খাবার আর পাঁঠার মাংস
সঙ্গে রক্তভোগ হিসেবে দিয়ে উচ্চারণ করলেন, উচ্ছিষ্ট চণ্ডালিনী অঙ্গুষ্ঠব্যথায় নমঃ, ওং সুমুখী তর্জনীভ্যাং নমঃ, ওং দেবী মধ্যমাভ্যাং নমঃ, ওং মহাপিশাচিনী অনামিকাভ্যাং নমঃ। মন্ত্রপাঠের সাথে সাথে শরীরে বিভিন্ন অঙ্গভঙ্গি করে একের পর এক পূজাবিধি সম্পূর্ণ করতে থাকলেন। সমস্ত পূজা যখন শেষ হলো তখন মাঝরাত। পূজা শেষ করে শ্মশান ওঝা নিতাই গুণিনকে বললেন, নিতাই, এবার চলো একটু ঘন জঙ্গল মতন জায়গায় গিয়ে অপেক্ষা করি, এবার তার আসার সময় হয়েছে। এই বলে তারা শ্মশানের অনতি দূরে একটা ঝোপের আড়ালে গিয়ে দাঁড়ালো। রাতের জঙ্গল আশ্চর্য রকম সুন্দর হয় বলে নিতাই গুণিন শুনেছিল, কিন্তু আজ এই নিশুতি রাতের জমাট বাঁধা অন্ধকার নিতাই গুণিনের মনে যেন একটা গভীর ভয়ের সঞ্চার করল। এই বন বনানী লতাপাতার মধ্যে দাঁড়িয়ে নিতাই গুণিনও অপেক্ষা করতে থাকলো এই রাতের নাটকীয় পরিসমাপ্তির জন্য। রাতের তখন শেষ প্রহর। নিতাই গুণিনের চোখ পুঁজে আসছিল নিদ্রা দেবীর স্নেহে। হঠাৎ শ্মশান ওঝা বলে উঠলেন, নিতাই, সাবধান, সে আসছে। নিতাই গুণিন দেখল সত্যি জঙ্গলের পায়ে চলা সরু পথটায় একটা হলদেটে আলোর আভা দুলতে দুলতে যেন এই দিকেই আসছে। একটু সময় পর তাদের চোখে ফুটে উঠল একটা মানুষের অবয়ব, ছায়ামূর্তির ঊর্ধ্বাঙ্গ কালো চাদরে ঢাকা, কাঁধে একটা ঝোলা, হাতে লণ্ঠন। ছায়ামূর্তির মুখ চাদর দিয়ে এমনভাবে ঢাকা যে অনেক চেষ্টা করেও সেই গুপ্তঘাতকের মুখ তারা দেখতে পেল না। সেই ছায়ামূর্তি কোনো দিকে না তাকিয়ে স্থির গন্তব্যে এগিয়ে গেল। সেই দেখে শ্মশান ওঝা বললেন, মনে হয় সন্দেহ করেনি যে আমরা এখানে রয়েছি। ছায়ামূর্তি বেলগাছটির কাছে পৌঁছে লণ্ঠন আর কাঁধের থেকে ঝোলা মাটিতে নামিয়ে রাখল। তারপর একটানে খুলে ফেলল গায়ের চাদর। আর সেই মুহূর্তে নিতাই গুণিনের মুখে অনেকগুলি ভাব একসাথে ফুটে উঠল। সে কথা বলতেই ভুলে গেল। শ্মশান ওঝা বললেন, নিতাই, অবাক হয়ো না, এই সন্দেহ আমার প্রথম থেকেই ছিল। তুমিও যদি এই সব ঘটনা এক জায়গায় করে ভাবতে তাহলে তুমিও বুঝতে পারতে। কিন্তু গুরুদেব, এই যে অবিশ্বাস্য কাণ্ড। অবিশ্বাস্য নয় নিতাই, মনে করে দেখো। এই ঘটনা আমরা যতটুকু জানতে পেরেছি সমস্ত ঘটনাটি ঘটেছে একমাত্র ওর উপস্থিতিতেই। পঞ্চমুণ্ডির আসন, চামড়ি সাধনা, জটাধারী তান্ত্রিকের মৃত্যু, সমস্ত কিছুই হয়েছে একমাত্র দিনু চণ্ডালীর উপস্থিতিতে। দিনু চণ্ডালী সেই রজস্বলাকে স্তম্ভন মন্ত্রে বশীকরণ করে রেখেছিল। তারপর তাকে দিয়ে এই জটাধারী তান্ত্রিকের হত্যা করিয়েছে বেতাল সাধনায় বসবে বলে। কিন্তু যখন দেখলো ওর পরিকল্পনা সফল হয়নি, তখন সে আবার নতুন পরিকল্পনা তৈরি করে। আমাদের কাছে একটা কল্পিত গল্প বানিয়ে বলে আমাদেরকে এই গ্রামে ডেকে আনে, যাতে ওই রজস্বলাকে দিয়ে আমাদের হত্যা করিয়ে বেতাল সাধনায় বসতে পারে। দিনু চণ্ডালের দিকে চোখ যেতেই নিতাই গুণিন দেখল চণ্ডাল ঝোলার ভিতর থেকে বের করে আনলো এক তাল নাড়ি ভুড়ির ঢেলা। তারপর সেটা মাটিতে বিছিয়ে তার উপর আসন পিড়ি হয়ে বসল। শ্মশান ওঝা বললেন, ওটা 11টা বাচ্চার নাড়ি ভুড়ি দিয়ে তৈরি একটি বিশেষ আসন। রজস্বলা জাগরণে ওই আসন ব্যবহার করা হয়। এরপর চণ্ডাল ঝোলা থেকে একে একে বের করল একটা মাটির সরা, একটা আপেল, একটা ন্যাসপাতি, একটা লেবু আর এক গাছি ধূপ। সব শেষে বের করল মাটির তৈরি 2টো পুতুল। সেগুলি মাটির সরায় রেখে সরার গায়ে সিঁদুর দিয়ে একটা কিছু এঁকে দিল। তারপর সেই সরাটা বেলগাছের নিচে রেখে অস্ফুট স্বরে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। ওম লিং ডিং ডিং লাং ডুং ডিং লাং সাত্বা, ওম লিং লিং ডিং লাং ডুং ডিং লাং ড্বা, ওম লিং লিং ডিং লাং ডুং ডিং লিং ডুং ড্বা।
সেই মন্ত্র উচ্চারণ নিস্তব্ধ রাতের জঙ্গলে প্রতিফলিত হয়ে এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি করল। নিতাই গুণিনের মনে হলো এক্ষুনি বোধহয় তার চোখের সামনে ফুটে উঠবে কোনো এক নারকীয় দৃশ্য। আর হলোও তাই। হঠাৎ নিতাই গুণিন দেখল বেলগাছের উপর দিকটা একবার তুলে উঠল। সাথে সাথেই চণ্ডালের মন্ত্র উচ্চারণ থেমে গেল। লণ্ঠনের আলোয় নিতাই গুণিন দেখল বেলগাছের গা বেয়ে গিরগিটির মতো নেমে আসছে একটা উলঙ্গ মেয়ের শরীর। সেই নারী মূর্তির বর্ণনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সেই পৃথিবীর কোনো জীবই নয়। সে উঠে এসেছে পাতালের আদিমতম অন্ধকার থেকে। সেই উলঙ্গিনী নারী মূর্তি নেমে এসে সরাটার কাছে গিয়ে দুই হাত দুই পায়ের কাছে রেখে উবু হয়ে বসে তার বিভৎস শরীরটাকে সামনে পেছনে দোলাতে লাগলো। আর সেই বসার ভঙ্গি দেখে নিতাই গুণিনের একটা প্রাণীর কথা মনে হলো, ব্যাঙ। এই উলঙ্গিনী নারী মূর্তির বসার ভঙ্গি যেন ব্যাঙের মতো। চণ্ডাল তর্জনী নির্দেশ করল সরার দিকে। সাথে সাথেই মুহূর্তের তীব্রতায় একটা লকলকে জীব এগিয়ে এসে খালি করে দিল সরাটা। ঠিক ব্যাঙ যেভাবে শিকার ধরে একদম সেইভাবে। হঠাৎ নিতাই গুণিন পাশে তাকিয়ে দেখল তার গুরু সেখানে নেই। সামনের দিকে তাকাতেই তার চোখে পড়ল যেখানে এতক্ষণ পর্যন্ত তিনি বসে পুজো করছিলেন, তিনি সেই স্থানে আবার উপস্থিত হয়েছেন। হাতে একটা কাপড়ের টুকরো, আর তাতে লেগে আছে একটা লালচে রঙের ছোপ। হঠাৎ তিনি উচ্চস্বরে বলে উঠলেন, দিনু চণ্ডাল, তুমি ধরা পড়ে গেছো। তোমার সকল অপকর্মের শাস্তি পাওয়ার সময় এসেছে। প্রথমটা ঘাবড়ে গেলেও পরক্ষণেই দিনু চণ্ডাল নিজেকে সামলে নিলেন। তারপর একটা বিকট অট্টহাসিতে ফেটে পড়ল। ঠাকুর মশাই যে, আপনিও এখানে উপস্থিত আছেন দেখছি। তা ভালো, তা ভালো। মানুষের মৃত্যু নিকটে এলে বুদ্ধিভ্রষ্ট হয় শুনেছি। এখন দেখছি সেটা একেবারে সত্য বচন। কার মৃত্যু সন্নিকটে সেটা তো সময় বলবে। কে মৃত্যু দেবে? আপনি? হাসালেন ঠাকুর, হাসালেন। আগে নিজে কি করে বাঁচবেন সেটাই ভাবুন। এই বলে দিনু চণ্ডাল অঙ্গুলি নির্দেশ করল শ্মশান ওঝার দিকে। অমনি সেই উলঙ্গিনী মূর্তি অর্থাৎ রজস্বলা ঘুরে তাকালো শ্মশান ওঝার দিকে। শ্মশান ওঝা হাতে থাকা সেই কাপড়ের টুকরোটি পুজোর স্থানে রেখে উচ্চারণ করলেন, ভৈরব ঋষি গায়ত্রী চন্দা সমুখী দেবতা মামাভীষ্ট সিদ্ধায়ে জপে বিনিয়োগ। মন্ত্র উচ্চারণ শেষ হতেই দিক বিদিক ঝাঁপিয়ে ছুটে এলো ধুলোর ঝড়। সেই ঝড়ের দাপটে ওলট পালট হয়ে গেল সমস্ত কিছু। সেই ঝড়ের দাপটে শ্মশান ওঝা ছিটকে পড়লেন একদিকে। নিতাই গুণিন অতি কষ্টে চোখের পাতা সামান্য ফাঁক করে দেখল সেই স্থানে ধুলোর ঝড়ের মাঝে দাঁড়িয়ে আছে সেই মৃত মেয়েটি। এখন তার উচ্চতা প্রায় 3 মানুষেরও বেশি। তার গায়ের বর্ণ শ্যাওলার মতো, নিজের সব দেহের উপর নিজেই অধিষ্ঠিতা। চতুর্ভুজা, হাতে খট্টাঙ্গ, পাশ, অঙ্কুশ, অসি আর গলায় কদম ফুলের মালা। নিতাই গুণিন 2 হাত কপালে ঠেকিয়ে প্রণাম করলেন। ছেলের ডাকে মা আবির্ভূতা হয়েছেন। এইবার সমস্ত কিছুর নিষ্পত্তি ঘটবে। হঠাৎ সেই সর্বগ্রাসী ধুলোর ঝড় বিপরীতমুখী হয়ে সেই দেবীর পায়ে অদৃশ্য হল। আর তার সাথেই অদৃশ্য হল দিনু চণ্ডাল, রজস্বলা আর সেই বেলগাছ। সবার শেষে সেই দেবী নিজেও অদৃশ্য হলেন। সব স্তব্ধ হল। পড়ে রইল সেই নিস্তব্ধ জঙ্গল, আর তার মাঝে শ্মশান ওঝা আর নিতাই গুণিন। শ্মশান ওঝা বলে উঠলেন, একই রূপ নয়নে করি নিরীক্ষণ, কে পারে স্বরূপ রূপ করিতে বর্ণন। যিনি 1 কোটি অরুণ অঙ্গের হেরি বরণ, উলঙ্গিনী তরুণা তাহে সুশোভন। উচ্চ পানে পয়োধর
তাহে বহে রক্তধারা, মুন্ডমালা ভয়ঙ্কর গলে বিভূষণ, সবে চন্দ্রকান্ত মণি উপরি, হে ভৈরবী ত্রিনয়নী, দেহি চন্দ্রে শ্রীচিরণ। চলো হে নিতাই, আমাদের কাজ ফুরিয়েছে, এবার আমাদের যেতে হবে। হ্যাঁ গুরুদেব, চলুন। আপনারা শুনলেন লেখক সুজয় ভূঁইয়ার কলমে শ্মশান ওঝা সিরিজের দ্বিতীয় গল্প শ্মশান ওঝা ও রজস্বলা বেলগাছ। গল্পের নাট্যরূপ করেছেন দেবস্মিতা। গল্পের সূত্রধার ও কথক আমি অমিত সরকার। শ্মশান ওঝার ভূমিকায় শুভদীপ ঘোষ। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন অগ্নিদ, এনামুল, কৌশিক, সৌম্যদীপ, পার্থ, দেবশ্রী ও সুশোভম। প্রচ্ছদ এঁকেছেন শুভদীপ ব্যানার্জি। সাউন্ড এডিটিং করেছেন শুভজিৎ বটপাল। শব্দ সংযোজনে রিম্পা ঘোষ। সামগ্রিক পরিবেশনা ও পরিচালনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে জানান। আর ভালো লাগলে শেয়ার করুন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর শুনতে থাকুন লোককথা, মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।